বাবু আস্তে আস্তে রাস্তাতে যে কথা হলো, যদি নিজেকে এক কথায় যদি পিতৃধন, এই পিতৃধন যদি কেউ রক্ষা করে চলতে পারে, আমি আসরে বলে গেলাম তার সোনার দেহ সোনায় গেছে। হরি বল, হরি বল। তার দেহ কোনোদিন নষ্ট হবে না, তার দেহে কোনোদিন অসুখ ঢুকবে না। আসরে হয়ে গেলাম। বেশ ভাই। রতিমতি উর্দে যার অভ্যাস আছে চলা, জমেও তার সালাম করে হাসান কয় 3 বেলা। মা যার এই তত্ত্ব জানা আছে, এই জন্য শিক্ষা মন্ত্রে নিতে হয়, খালি দীক্ষা নিলে চলে না, শিক্ষা আশ্রয় করে নিজেকে রক্ষা করে চলতে হয়। জম রাজাও তোমাকে দেখে ভক্তি করে। যখন ভগবান বললো এ যাও ওই মানুষটার প্রাণ আনো, তখন জম রাজা পাঠাইলো কার কাছে? লোকনাথের কাছে। লোকনাথ তো ধ্যান করে, জম রাজা যা খেলে লোকনাথের চতুর্দিকে ঘুরে, সারাদিন ঘুরে ঘেরে সন্ধ্যার সময় আছে। ভগবান কয় দাও। জম রাজা কয় প্রভু কি দেবো? কয় ওই মানুষটার প্রাণ আনতে পাঠাইলাম, ওই যে মন্দিরে লোকনাথ, প্রাণ দাও। জম রাজা বলেছিল প্রভু আমি সারাদিন আর চতুর্দিকে ঘুরছি, এমন কোনো জায়গা পাইনি যে সেই জায়গা দিয়ে আর ভিতরে প্রবেশ করে ও সব সময় তোমার প্রেমে আকুল, পারিনি। সেই দিন যমরাজা ভগবানের চরণে ভক্তি দিয়ে বলেছিল, ভগবান তোমার চরণে একটা মিনতি রাখলাম, তুমি যার প্রাণ আনতে পাঠাবে আমি যম, আমি তার প্রাণ এনে তোমায় দেব, কিন্তু শুধুমাত্র এই জগতে যে মানুষগুলো গুরু ধরা, যে মানুষগুলো তোমায় ভালোবাসে, সাধন ভজন করে, ঠাকুর অনুরোধ ওই মানুষটার কাছে আমারে পাঠায় না, ওই মানুষটার প্রাণ আমি আনতে পারবো না, ওর প্রাণ তুমি যাইয়ে নিয়ে এসো। হরি বল, হরি বল। ওরে ভাবনা যাই না, ওরে ভাবনা যাই না নদীতে, এগুলো নদী না, জাগতিক জগতের নদী না, নদীটির নাম কাম নদী। ওরে ভাবনা যাই না কাম নদীতে, সাঁতার নাহি দিও রশিক, রশিক সিনিয়া প্রেম রিও রে সজন, রশিক সিনিয়া প্রেম রিও। পাবনা যাই না কাম নদীতে, পাবনা যাই না সাঁতার নাহি দিও রে সজন, রসিক চিনিয়া প্রেম করিও রে সজন, রসিক চিনিয়া প্রেম করিও। যেদিন গুরুর অধীন হবি, গুরু রঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, সে ধন আগে দিও তোমরা, সে ধন আগে দিও। ওরে যেদিন গুরুর অধীন হবি, গুরু রঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, সে ধন আগে দিও। হায় হায় সে ধন আগে দিও। ক্ষুধা লাগলে একই ভাঙবে, দুজন বসে খেয়েও, ক্ষুধা লাগলে একই ভাঙবে, দুজন বসে খেয়ে। এবার গুরুরে ঠেকো দিয়া, আর গুরুকে ঠেকো দিয়া, গুরুরে ঠেক দিয়া, আর গুরুকে ঠেকো দিয়া, নিজে অর্ধেক খেয়ে নিও সজন, রসিক চিনিয়া প্রেম করিও রে সজন, রসিক চিনিয়া প্রেম করিও। পাবনা যাই না কাম নদীতে, পাবনা যাই না কাম নদীতে,
नजर नहीं दियो रे सजन रोशिक मेरा प्रेम को दियो रे सजन रोशिक मेरा प्रेम को दियो বাবা বলি নাই এই নারী আমাদের বাঁচাতেও পারে, আবার এই নারীরা আমাদের মারতেও পারে। দেখেন তো শিব কোথায়, উপরে শিব কোথায়? নারীর পায়ের নিচে পদতলে। আচ্ছা ভগবান কি কম বোঝে, শিব কি কম বোঝে? এ মা এই গেলে যা তো বাবা, ভেজাল করিস না তো। শিব কি কম বোঝে বাবা? সবাই দেবতা, ৩৩ কোটি আমাদের সনাতন ধর্মে দেবতা, তার মধ্যে সবাই দেবতা। আর একমাত্র বাবুজিরা আপনারা সবাই জানেন, একমাত্র শিবই হলো দেবাদিদেব মহাদেব। এত বড় টাইটেল কিন্তু কোনো দেবতাও, খালি দেবতা সবাই। আর শিব হলো দেবাদিদেব, সে দেবতা করেও দেবতা। তাহলে এত বড় শক্তিশালী ব্যক্তি হয়েও, আমি না পাগলা মানুষ, আমার কথা বাদ, আমার কথা মানবেন না জানি, কিন্তু নিজের চোখ তো আর অবিশ্বাস করতে পারবেন না নাকি দাদা? তাহলে ওই কি কম বোঝে? ওই এত কিছু বুঝে শুনে দেবাদিদেব মহাদেব এত শক্তি পাওয়ার পরেও সেও দেখো নারীর চরণ তলে শরণ নিয়েছে। ও জীবকে শিক্ষা দিল, জীব তোরাও যদি কেউ বাঁচতে চাস তাহলে তোরাও নারীর চরণ তলে শরণ নে। দেন টাকা দেন, আরো কমটি বেশি করে টাকা দেবেন। আসরে তো আজকে এমন কথা কমো, এরা যদি সকাল থেকে আপনাকে ভক্তি না দেয় পরে আবার টাকা ঘুরে নিয়ে যায়নি নাকি বাবা? সারা জনম তো আপনারা বাবাদেরকে ভক্তি, স্বামীর চরণে ভক্তি দিয়েছেন, এটাই তো করছেন না দাদু? খালি ভক্তি নিবা, তা ভক্তি দিবা না। শাস্ত্রে লেখা আছে, ঘরে বাহির এক মন, তার ভাগ্য হয় কৃষ্ণ দর্শন। দুইজনার মন যদি যায় দুই দিকে দাদু, তার হয় না সাধন ভজন। বাবা আমার গুরুদেবের কাছে যেদিন মন্ত্র নেই, সেদিন গোসাই বলেছিল, এই সাধু হইতে চাইলে আগে নিজের ঘরের মানুষটাকে সাধু করতে হবে, তবে সাধু হতে পারবে। হরিবল হরিবল, একটা মূল্য। আপনি কৃষ্ণ ভজন করেন, একাদশী করেন, মালা জপেন, তিলক কাটেন, ঘরের মানুষটা যদি না হয় আর সেটা দুঃখের কিছু না। আর স্বামী স্ত্রী দুজনাই যদি কৃষ্ণ ভক্ত হয় তখন হয় সোনায় সোহাগা। এই জগতে মা একটা নারী ছিল, সেটা হলো বিজয়ের স্ত্রী। বিজয় সরকার যেদিন গানে যাইতো, বিজয়ের স্ত্রীর নাম ছিল বিনা পানি দেবী। বিনা পানি সেদিন ঘুমাতো না, সারা রাত জেগে জেগে মালা করতো। আর রাধারানীকে বলতো, রাধারানী তুমি আমার স্বামীর একটু ভক্তি দাও। আর কৃষ্ণকে বলতো, ঠাকুর তুমি আমার স্বামীর একটু শক্তি দাও, যেন ভক্তের চরণ ধুলি মারতে পারে। হরিবল হরিবল, কৃষ্ণ নিতাই গৌর হরিবল। সবাই ধুলো মাখো চরণ। কৃষ্ণ আরে আমার মিলনটা না হবো তো দাদু ভাইয়েরা, দয়া করে কেউ যাবেন না। আজকে গভীর আলোচনা, যে আলোচনাগুলো করছি, আলোচনা আমি কোনো আসরেও করি না। আজকে আপনাদের ভালো লেগেছে। সব জায়গাত কীর্তন হয় না বাবা, সব গাছে পাখি পড়ে না। আপনাদের সাতমুখগুলো দেখে ভালো লাগছে। যে কয়দিন বিজয় সরকার যতক্ষণ গানে থাকতো, টেজে থাকতো, বিনা পানি দেবী ঘুমাতো না।
স্বামীরে খুব ভালোবাসতো তো, কখনো ঘুমাতো না বসে বসে। আমি বিজয় সরকারের বাড়িতে গেছিলাম বাবা, ওটা যশোহরের মধ্যে পড়ছে, নড়াইল, নড়াইল থানা, গ্রামের নাম হলো ডুমনি। আমি বিজয় সরকারের বাড়ি, ওই বাড়ি দেখে আইছি, এখনো বাড়ি ঘর ওইভাবে আছে। একটা ডালিম্বের গাছ আছে, ওই গাছতলা একটা বাঁশের মাসাং করা থাকতো, ওই মাসাঙ্গে বসে বসে, বাঁশ দেওয়া নাই না, ওই বসে বসে মালা করতো। যতক্ষণ বিজয় গান না শেষ হতো ঘুমাতো না। তাহলে কেমন স্বামীরে ভালোবাসতো, এর নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। একদিন বিজয় আসরে কীর্তন করে, বুধবার, ঘড়িতে 10টা বাজে। কীর্তন করতে করতে সে দেখে বিজয় কবি গান গাইতো, কবি গান গাইতো। বিজয় সে দেখে তার ছোট ভাই ললিনী দাঁড়িয়ে, রে ভাই কীর্তন শুনবি, আয় 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 বস। ছোট ভাই কয়, দাদা তোমার কীর্তন শুনতে আসিনি। ভাই কয়, কেন? কয়, দাদা আমি তোমার কীর্তন বন্ধ করতে আইছি। তার মানে কীর্তন তো ভোরবেলা শেষ হবে, ঘড়িতে 10:30 বাজে, এখন তো কীর্তন শেষ করা যাবে না ভাই। সেদিন তার ছোট ভাই বলেছিল, দাদা তাড়াতাড়ি কীর্তন বন্ধ করো। কেন? দাদা তুমি তাড়াতাড়ি ঘরে চলো। কেন? কয়, দাদা বৌদি, বৌদি জান নেই, বৌদি চিরদিনের মতো চলে গেছে। কৃষ্ণ সবাই ভুলে সবাই আলিঙ্গন করো, বহু ভাবতে কৃষ্ণ ছোট ছোট খুব কষ্ট হচ্ছে দাদা। বিজয় সরকারের ছোট ভাই কয়, দাদা কীর্তন বন্ধ করে ঘরে চলো। কেন? বৌদি নেই, বৌদি যে মারা গেছে। কি বলিস? স্বামী স্ত্রীর খুব ভালোবাসা। বিজয় সরকার কীর্তনে আসরে বাড়িতে তার স্ত্রী বিনা পানি দেবী চিরদিনের মতো চলে গেল। আমাদের মতো শিল্পী হলে বাবা কীর্তন বাদ দিয়ে চলে যেতাম, কিন্তু বিজয় সরকার তবুও সেদিন কীর্তন বাদ দিল না। যখন স্ত্রী বিয়োগের কথা কর্ণে শুনলেন, আপনারা শুনে রাখেন, বিজয় সরকার সব সময় গান তৈরি করে গাইতো। বিজয় সরকার ওই দিনে আসরে ওই সময় গেয়ে উঠলেন এই গানটা, যে গান এখনো আকাশে বাতাসে আজও ভেসে বেড়ায়। সেই বিজয়ের স্ত্রীকে হারিয়ে বিজয় গিয়েছিলেন, ওরে পোষা পাখি, ওই দিনের এই গান উড়ে যাবে বল। সজনী একদিন ভাবি ভাবি নাই মনে পোষা পাখি, সবাই ধুলো মাখো, সবাই আলিঙ্গন করে যাবে
আলিঙ্গন ভাবে ভাবে নাই মনে ওরে একদিন ভাবি যারা হারাইছে তারাই জানে হারানোর কি ব্যথা। সে আমারে ভুলবে কেমনে সে আমারে ভুলবে কেমনে একদিন ভাবি ভাবে নাই মনে আরে একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সজনে যারা হারাই ফেলেছে একদিন ভাবে ভাবে নাই মনে ও একদিন ভাবি নাই মনে। আর এক দাদু ভাই চোখের জলে 100 টাকা দান করেছে হারানোর ব্যথা বক্ষে নিয়ে। আমরা সবাই হারা, কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ ভাই হারা, কেউ বোন হারা, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, কতজন আর ভালোবাসার মানুষ হারা। ওই সমস্ত হারানোর ব্যথা থাকতো পাখি ওই সোনালি খাসা পাখি কত কি বলি তো আমায় সবাই সঙ্গ করে বাবা, সবাই দুলে বাবা থাকতো পাখি আর দেখা হবে না, আজকের দেখাই শেষ দেখা। খাঁচা পাখি কত কে বলি তো আমায়, বলি তো সব শেষ হয়ে গেল। বসে বসে নিরলা ওরে ফটিকের ওরে বাটি ওরে দুধ খাওয়াইতো ওরে ভালোবাসা মিলিব আখিরে
পাখি রে ও পোষা পাখি খেতে আনবো ওরে পোষা পাখি আমার খেতে মনে পোষা পাখি আমার খেতে মনে একদিন ভাবে মনে একদিন কেউ অবহেলা করবে না। যাই যেখানে বসে আছো ধুলি মাখো ভক্তের চরণ ধুলি। তোমার পাশে যে মানুষ বসে আছে ওই মানুষটা ভগবান হইতে পারে বাবা। যার হারাইছে সে জানে হারানোর ব্যথা, যে হারায়নি সে বোঝে না। কেউ মাকে হারিয়েছে, কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, কারো ছেলে মারা গেছে, কারো মেয়ে মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে। কেউ কেউ স্বামীকে হারিয়েছে, কেউ স্ত্রী হারা। আমি আগে যদি জানতাম পাখির মন, পাখি আমার সনে করিবে তারে দিতা নাই ওই যে মা স্বামী যারা স্বামী হারিয়েছে তারা হারানোর কি ব্যথা জানতাম পাখি। রাধে রাধে পাখি আমার সঙ্গে করিবে তারে পিতা পিতা রায় ওরে বোনের কে মন ওরে দরদি আছে ওরে বলে দিবে আমার সেই পাখি ওই পাখি পাখির কাছে ওরে ভালোবাসা পাখি রে পাখি রে কে দরদি আছে ওরে বলে দিবে ভক্তগণ ভক্ত জলে ভাসে রে পাখির কাছে
ভালোবাসি গগনে পাখি। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার ইউটিউবে চ্যানেল নাকি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল।